তো ওরা মানুষের জন্য কিছু কর বাবা, তাহলে আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার একমাত্র রাস্তা এটা। আমরা আসলে ধর্মীয় সেন্টিমেন্ট থেকেও রং কনসেপ্টে থাকি, আমরা ট্র্যাডিশনাল ধর্ম বিশ্বাসী, কিন্তু সত্যিকারের আল্লাহকে পাওয়ার যে রাস্তা সেটা হলো সফট সফিস্টিকেটেড, খুব কাইন্ড বিহেভিয়ার, সকলের সাথে নিঃস্বার্থভাবে সকলকে সহযোগিতা করবার মানসিকতাই হলো আল্লাহকে পাওয়া। সবাইকে কাছে রাখা, সকলের জন্যই ভাবনাটাই হলো আল্লাহকে পাবার রাস্তা। ঠিক আমাদের দেশের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়ে গেছে আমি মনে করি সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেওয়া এটা ক্ষতি না, কিংবা মানে অনেক জানমালের ক্ষতি, এটা কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে সকলের সাথে এটা নাও মিলতে পারে। আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতির নাম হলো যারা বাংলাদেশি মানুষ, তাদের ফিলোসফিক্যাল ডাউনটা, তাদের ইথিক্সের ডাউন, মোরালিটির ডাউন, সব কিছু মিলে আমরা প্রত্যেককেই আমাদেরকে জাজমেন্টাল হতে হয়। কাউকে বিশ্বাস আমরা করতে পারি না, আমরা হারিয়ে ফেলেছি, এবং সেটা আমরা একজন আরেকজনকে দেখে দেখে এটা হারিয়ে ফেলেছি। তো আমি চাইবো যে এই জায়গা থেকে ফিরিয়ে আনবার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে তারা আর কেউ না, তারা হলো শিক্ষক সত্তা। যারা শিক্ষক আছেন এবং যারা আমরা বিভিন্ন সময় ছাত্রদেরকে পড়াই, আমাদেরও সবারই কম বেশি ভুল ত্রুটি আছে, কিন্তু আমি সকলের কাছে আহ্বান করব আজকে উপলক্ষ এই দুটাকে নিয়ে, যে আমরা যেন সত্যিকারের ছেলে মেয়েদেরকে সেই আদর্শিক পথ দেখাতে পারি। ওরা একাডেমিকভাবে নিশ্চয়ই ভালো করবে, ওদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি যে তোমরা ভালো কিছু করো, এবং আমরা যদি সেই জায়গায় পৌঁছাতে পারি, এবং তারা যদি ভাবতে পারে যে না, আমার জীবনে উনি একজন ভালো মেন্টর, উনি একজন ভালো অ্যাডভাইজার, তাহলে নিশ্চয়ই আমি ওই 2 ঘন্টা পড়ানোর চাইতেও বেশি ইম্পর্ট্যান্ট হবে আমি তাকে কতটুকু উদ্বুদ্ধ করতে পারছি। আর একবার তারা যদি জেগে উঠে, 10টা স্টুডেন্টের মধ্যে যদি 5টা স্টুডেন্ট জেগে উঠে যে না, আমাকে আমার মতো করে বিশ্বকে জানতে হবে, তাহলে তাকে আটকানোর আর কেউ নাই। আর এই জিনিসটা একমাত্র পারবে, এবং সেটাই হবে দেশকে পরিবর্তনের একটা ব্যাপার স্যাপার, এবং সেটাই হবে রিলিজিয়ান সেন্টিমেন্ট, সেটাই হবে আল্লাহকে পাওয়া, আর সেটাই হবে সকলের মাঝে নিজেকে পাওয়া। আমি বিশ্বাস করি যে এটা 2জন পারবে, এদের 2জন থেকে আরও 2জন, এরকম করতে করতে একটা সময় সারা দেশে সেই শিক্ষক সত্তা, সেই অ্যারিস্টকেট সত্তা সকলের মধ্যে ঢুকে যাবে। সবাই আমরা প্রাণ ভরে সবাইকে বিশ্বাস করতে পারবো, ভরসা করতে পারবো। শিক্ষকের প্রতি রেসপেক্ট, স্টুডেন্টের ব্যাপারে আমাদের যে মানে লাইক পিতা মাতার মতো ওই স্নেহসুলভ এনভায়রনমেন্ট, নির্লোভ একটা মানসিকতা, সেটা আমরাও ডেভেলপ করাতে পারবো, এবং দিন শেষে আমরা সবাই জিতে যাব, বাংলাদেশে জিতে যাবে। বাঙালিদের মধ্যে যে হসপিটালিটি আছে সেই প্র্যাকটিসটা এখন আর হয় না। পুরো পৃথিবী জানে যে বাঙালিদের মধ্যে খুব ইমোশনাল একটা জাতি, তারা কিন্তু দারুণভাবে তারা আতিথেয়তাপূর্ণ, এবং তারা মানুষ হিসেবে ভেরি মাচ কাইন্ড, কিন্তু কোথাও এখন দেখা যায় যে সেই কাইন্ডনেসটুকু নাই, কোথাও একটা ভীষণভাবে ধাক্কা খেয়ে যেতে হয়। আমি তোদেরকেও রিকোয়েস্ট করবো সবার আগে, শুধু ছাত্র না, সবার আগে ফ্যামিলির ব্যাপারে এই কাইন্ডটা হওয়ার জন্য, সবার আগে প্রতিবেশীর ব্যাপারে এই কাইন্ডটুকু হওয়ার জন্য, সবার আগে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই কাইন্ডটুকু হওয়ার জন্য। আর এটা যদি হওয়া শুরু করে, আমি জানি না হবে কি না, কিন্তু আমারও একটা দৃঢ় স্বপ্ন যে চারিপাশে সবাই সকলের কাছে একটা নিরবিচ্ছিন্ন একটা প্রশান্তি, নিরবিচ্ছিন্ন একটা ভীষণ ভালো লাগা, এরকম একটা এনভায়রনমেন্ট বাংলাদেশে ডেভেলপ করুক, তাহলে হয়তো সত্যিকারের শিক্ষক সত্তাগুলো জিতে যাবে। আমরা সবাই জিতে যাব।